আমার দর্শক, আপনারা লক্ষ্য করে দেখতে পারেন যে এই সোজা দণ্ডটি কিভাবে বাঁকার গর্তের মধ্যে ঢুকে ঢুকে আসছে। এটা কিভাবে অসম্ভব ব্যাপার, কিন্তু বিজ্ঞান সেটি সম্ভব করে তুলেছে তার প্রযুক্তির দ্বারা। তারপরে সাইডে দেখলাম আরেক নতুন জিনিস, এটিকে টিপে রাখতেই দেখা যাচ্ছে নতুন ভিতরে কি যেন আলোক রশ্মি প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে যেন জীবন বিজ্ঞানের বইয়ের কোনো টপিকের ছবি। দর্শক, এখানে ছিল আরেক ধরনের খেলনা, এটা ঘোরালে যত ঘোরাবে তত জুম হবে, দেখতে পাচ্ছেন। দর্শক, আরেকটা পার্থক্য আপনারা লক্ষ্য করতে পারবেন, ছবিটিকে লাল কাঁচে দেখলে আলাদা আলাদা রকম মনে হবে, ক্যামেরাতে এতটাও ভালো দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছেন লাল নীল কাঁচে আলাদা আলাদা দেখা যাচ্ছে। অনেক বোরিং কিছু দেখা হয়ে গেছে, এবারে চলে এলাম সরাসরি গেম খেলতে। এখানে গোলকিপারে গেম ছিল, বিভিন্ন চ্যাম্পিয়ন্সের মধ্যে আমিও হয়ে গেছিলাম চ্যাম্পিয়ন। এদিকে হাত দিয়ে বল আটকাতে হবে, কিন্তু আমি হাতে ক্যামেরা কীভাবে আটকাবো। এদিকে দেখি কাকিমা হাততালি দিয়ে লাইট জ্বালাচ্ছিল, সেখানে না থেকে আমাকে পিয়ানো বাজাতে ভালো লাগে, তো পিয়ানো বাজাতে চলে এসেছিলাম। পিয়ানোটা এক অদ্ভুত ধরনের পিয়ানো, যেটা আপনারা টাচ না করেও বাজাতে পারেন। আমি টাচ করেও বাজাচ্ছি, টাচ না করেও বাজাতে পারবেন। হাতটা এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে গেলে বাজবে, তো অবাস্তব জিনিস দর্শক। তারপরে চলে যাবো একটু 3Dর দিকে। তো 3D দেখতে বেশ ভালো লাগে, দেখতে পাচ্ছেন 3D মনে হচ্ছে যেন আরও বগি সেদিকে আছে, কিন্তু নেই বগি, আমাদের চোখের ভুল। তারপরে এদিকে আমরা চলে এলাম আরেকটা জিনিস দেখতে, এখানে কি যেন ঠিক বুঝতে পারছি না, ঢুকে গেছি কিন্তু কি যেন বুঝতে ঠিক পারছি না, তাই এখান থেকে বেরিয়ে এলাম দর্শক। তারপরে আরেকটা নতুন জায়গায় গেলাম, এটা হলো এই যে কাঁচ। এই কাঁচের ভিতরে দেখতে দেখুন কত জায়গায় আপনাকে দেখাচ্ছে। সাইডে করে একটা এই যে কি যেন একটা উঠছে সে কিউব, ম্যাজিক কুইপের মতো। তারপরে এদিকে ম্যাজিক কিউব ঘুরছে, কত রকম কাঁচ ও কিউব ঘুরছে মাঝখানে। এই কিউবটা দেখুন, এই কিউবটা বেশ আলাদা ধরনের, গোল গোল ঘুরছে শূন্যতে, প্রযুক্তি ভাই। তারপরে দেখুন আমাকে কত রকমের কাঁচা দেখা যাচ্ছে। সায়েন্স সিটিতে আপনারা আসুন, দারুণ জায়গা হয়ে। তারপরে পিছনে একটা গেট আছে, যাতে আপনারা দেখতে পাবেন এই যে গোলা কাটা অবস্থায় আপনারা দেখতে পাবেন, দেখুন তার শরীর দেখা যাচ্ছে না, গোলা কাটা। তারপরে এদিকে কাঁচের ভিতরে বসার জায়গা আছে, বসার জায়গা থাকলে এদিকে দেখতে পাবেন চারিদিকে কাঁচের ভর্তি, যেন মনে হবে আপনি অনেকগুলো আছে। এই কাঁচটা দেখুন, এই কাঁচটা একটা অদ্ভুত ধরনের, আমাকে দুপাশে জুড়ে দিয়েছে, যেন মনে হচ্ছে আমি দুদিকে ঘুরে আছি। তারপরে দেখতে পেলাম একটা কুয়া, যেন মনে হচ্ছে প্রচুর গভীর, কিন্তু গভীর নেই, আমাদের চোখে এরকম লাগছে। তারপরে ছবিটা দেখুন, যেন সামনেও মনে হচ্ছে তাকিয়ে আছে, যেন পিছনেও মনে হচ্ছে তাকিয়ে আছে। তারপরে চলে এলাম লাইটিং কিছু জিনিস দেখার জন্য। লাইটিংটা ঠিক কাঁচের মতন, সেই ছবি নিজেকে দেখতে হবে, নিজেরা মুখ দেখতে পারবো অনেকগুলি। তারপরে আমি সাইডে দেখতে পেলাম ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া আমার ভয় লাগছিল যাওয়ার জন্য, তো প্রচুর ভয় লাগছিল, তবেও ভিডিও করার জন্য ভিতরে চলে গেলাম। ভিতর থেকে কারোর জন্য কান্নার শব্দ আসছে, জানি না কোথায় যেটা, কিছুই বুঝতে পারছি না কোনটা রাস্তা আর কোনটা কাজ। রাস্তা আমি চিহ্নিত করে করে আসলাম, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম।